অনেক তো আমরা খেলাম শীতে বাঁধাকপির পকোড়া, বাঁধাকপির মুইঠা, অনেক কিছু তো খেলাম। তো চলো আর কতদিন একঘেয়ে জিনিস খাবো বলো তো, এবারে একটু নতুন কিছু ট্রাই করা যাক। তো আজকে কিন্তু বাড়িতে মা বানিয়ে ফেলেছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান, একদমই ইজি রেসিপি। তো চলো কীভাবে বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা তৈরি করেছে তোমরাও দেখে নাও, তাহলে তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারবে। একদমই কিচ্ছু লাগবে না, বেশি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা তৈরি করা হয়ে যাবে। প্রথমেই তো বাঁধাকপিটা ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে ধুয়ে নিয়েছে। ধুয়ে তারপরে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ করবে না, এটা কিন্তু শুধু ধুয়ে নিলেই হবে। এবার এর মধ্যে এক এক করে দিয়েছে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, আর চালের গুঁড়োর বদলে তোমরা কিন্তু ময়দাও ইউজ করতে পারো। আমার চালের গুঁড়ো ছিল না বলে ময়দা ইউজ করেছি। এবার মশলাই এক এক করে দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কুচানো কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট, এই সব কিছু দিয়ে কিন্তু বাঁধাকপিটা বেশ ভালো করে মেখে নিতে হবে। এতে কিন্তু একদম জল ইউজ করা যাবে না, এর থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু বাঁধাকপিটা একদম শুকনো করে মাখতে হবে। তো দেখো বেশ হাতের সাহায্যে কিন্তু ভালো করে শুকনো করে মা বাঁধাকপিটা একদম মেখে নিয়েছে। তারপর এদিকে কড়াইয়ে তেল দিয়েছে গরম করতে, ততক্ষণে কড়াইয়ের তেলটা খুব ভালো যাতে গরম হয়, আর সবসময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবে। তারপর দেখো ছাকা তেলে বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে। আর ভেজে তুলে নেবার পর তারপর দেখো একটা গল্প তোমাদের এর মধ্যে আমি বলি। এই বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা তৈরি করার জন্য প্রায় 1 মাস মতন হয়ে গেছে মাকে বলে রেখেছি, আর সেই যেদিন বলে রেখেছিলাম সেদিনই মা বিকালবেলা করছিল বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তারপরে বাঁধাকপির মাঞ্চুরিয়ানের বদলে আর কত কিছু রেসিপি হয়ে গেল, কিন্তু বাঁধাকপির মাঞ্চুরিয়ান আর তৈরি করা হলো না। তখনই মা সেদিন গাজর কিনে রেখেছিল, তো সেই জন্য কিন্তু গাজরের হালটা এরকম হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো, 1 মাস আগে যদি গাজর কিনে এনে রাখা হয় তাহলে সেই গাজরের হালটা কি হতে পারে বলো, তোমরাই বলো। তো যাই হোক, বাঁধাকপির পকোড়াগুলো তো ভেজে তুলে নিলাম। তারপর সেই তেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে কেটে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। সবজি বলতে এখানে ক্যাপসিকাম আর গাজর, এটা দিয়ে বেশ ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেওয়ার পর নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একটু সবজিটা ভালো করে সেদ্ধ করে নিয়েছে। তার মধ্যে দিয়েছি সয়া সস আর এখানে টমেটো সস। সয়া সস টমেটো সসটা দিয়ে ভালো করে নেড়েছে। তারপরে কিন্তু ভেজে রাখা বাঁধাকপির পকোড়াগুলো এতে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে গেল কিন্তু আমাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা। খেতে কিন্তু একদম পুরো বিশ্বাস করো চিলি চিকেনের মতো লাগবে, যেরকম আমরা চিলি সয়াবিন চিলি চিকেন বানাই একদম কিন্তু এই রেসিপিটা পুরো সেম ওরকমই। ওই জায়গাটায় চিকেনের বদলে হয়েছে বাঁধাকপি। তো নিরামিষ রেসিপি, আর খেতেও কিন্তু খুব দারুণ টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে শুধু শুধুই কিন্তু এটা খাওয়া যাবে। এটা তোমরা চাইলে ভাত দিয়েও খেতে পারো, বাট আমি বলবো ভাত দিয়ে খাওয়ার বদলে তোমরা এটা একদম শুধু শুধু খাবে, দেখবে আরও কত টেস্ট লাগবে। আর যেহেতু এটা সস পড়েছে তাই জন্য কিন্তু একটু মিষ্টি মিষ্টিও লাগবে, বেশ ভালো লেগেছে খেতে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করলে নতুন নতুন তোমরা সব রেসিপি আমার চ্যানেলে দেখতে পারবে, আমি যা যা নতুন নতুন রেসিপি দেবো। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।